সাকিব ভাইয়ের সাথে যে ফিল্মটা আমার হওয়ার কথা ছিল সেই ফিল্মটা অবশ্যই হবে। বরবাদকে ছাড়াতে পারবে কিনা রাক্ষস, সেটার জন্য কতটা তৈরি? সবাই রিয়েল এনার্জি প্রোডাকশনের থেকে এবং আপনার থেকে সবাই আশা করেছিল যে পরবর্তী সিনেমাও আমাদের ঢালিউডের কিং শাকিব খানকে নিয়ে হবে, এবং আপনারা একটা ঘোষণাও দিয়েছিলেন যে আগামী 3টি সিনেমার পরিকল্পনা রয়েছে। শেষ মুহূর্তে শাকিব খানকে নিয়ে হলো না, সিয়াম আহমেদকে নিয়ে হলো। এটা নিয়ে একটু সাকিবিয়ানদেরও একটু জিজ্ঞাসা রয়েছে যে কেনই বা হলো না, বা কেন ওই প্রজেক্টটা কি পরে হবে কিনা, কোনো আপডেট দেওয়া সম্ভব কিনা, বা এইটা দিয়েই কেন সেকেন্ড ফিল্ম রাক্ষসী কেন হলো, শাকিব খান কেন কন্টিনিউ হলো না শাকিব খানের সাথে, একটু জানতে চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে যে ফিল্মটা আমার হওয়ার কথা ছিল সেই ফিল্মটা অবশ্যই হবে। আমি যতটুকু জানি এবং আমি যতটুকু বুঝি, ইনশাল্লাহ সামনেই হবে। খুব বেশি দূরে যাওয়া লাগবে না, খুব সামনেই হবে। আর ভাইয়ার সাথে এখন এই সিনেমা না হয়ে কেন আসলে অন্য আরেকটা হিরোর সাথে অন্য একটা গল্প নিয়ে আমরা কাজ করতেছি। দেখেন, সাকিব ভাই হচ্ছে প্রতিনিয়তই নতুন 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 ডিরেক্টরদেরকে সে ব্রেক দিচ্ছে। এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। সো আমার সাথে একটা হইল, এইবার যদি আবার আমার সাথে আরেকটা হয়, এর থেকে বেটার না আরেকটা নতুন নির্মাতার সাথে হইল। দেখেন, আবু হায়াত ভাই যেমন আমার সাথে একটা হয়েছে, আমি বের হয়েছি। এবার হচ্ছে আবু হায়াত ভাইয়ের সাথে একটা হচ্ছে, উনি বের হবে। এরপর সাকিব ফাহাদ ভাইয়ের সাথে হচ্ছে। তো এইটা তো আসলে খুবই ভালো। একই নির্মাতার সাথে যদি পর 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 ব্যাক টু ব্যাক কাজ করতে থাকে, তাহলে আসলে নতুন নির্মাতারা কী করে বের হবে? আর সাকিব ভাইয়ের সিনেমা দিয়ে যদি কোনো নির্মাতা যদি আসে, তাইলে আসলে ওই ছেলেটার জন্য খুব ভালো হয়। ওই নির্মাতার জন্য অনেক বেশি প্লাস করে। সো আমার কাছে মনে হয় যে এই কারণ, আর কোনো কারণ নাই ভাই। তাহলে খুব শীঘ্রই বলা যায় যে সামনে শাকিব খানের সাথে আবারও প্রজেক্টে দেখা যাবে। ইনশাল্লাহ 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 খুব শীঘ্রই দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে আরেকটা প্রশ্ন যে উঠেছে যে বরবাদ দিয়ে আপনি যে একটা বেঞ্চমার্ক সেট করেছেন বাংলাদেশি চলচ্চিত্রে, বিশেষ করে আপনার যে গ্র্যান্ডার ছিল, যে আয়োজন ছিল, এ ধরনের চলচ্চিত্র বাংলাদেশের দর্শক দেখেনি আমাদের দেশীয় চলচ্চিত্রে। সেই বেঞ্চমার্কে এখন এক্সপেকটেশনটাও খুব হাই হয়ে গেছে যে বরবাদকে ছাড়াতে পারবে কিনা রাক্ষস, সেটার জন্য কতটা তৈরি রাক্ষসের নির্মাতা চালক? দেখেন, বরবাদকে রাক্ষসকে ছাড়াইয়া যাইতে হবে, যে এরকম আসলে হওয়া উচিত। শুধু যে রাক্ষস বরবাদকে ছাড়া যাওয়ার বিষয়টা এরকম না। আমি চাই যে কোনো ফিল্ম, সাকিব ভাইয়ের প্রিন্স আসতেছে, প্রিন্স রাক্ষসকে ছাড়ায়া যাক। সোলজার আসতেছে, সোলজার রাক্ষসকে ছাড়ায়া যাক। একটা সিনেমা যদি আরেকটা সিনেমাকে ছাড়ায়া না যায়, আমাদের ইন্ডাস্ট্রি কেমনে বড় হবে? দেখেন, আপনার প্রিয়তমাকে ছাড়াই গেছে তুফান, তুফানকে ছাড়াই গেছে হচ্ছে বরবাদ। এবার বরবাদকে তো কারো না কারো ফিল্ম ছাড়াই যাইতে হবে। সো ওই জায়গা থেকে যাক ভাই, সেটা রাক্ষস হইতে পারে, সেটা প্রিন্স হইতে পারে, সেটা সোলজার হইতে পারে, সেটা আরও অনেক ফিল্ম হইতে পারে। আমরা চাই হোক এটা। ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে রাক্ষস নির্মাণ করছেন, এবং ঈদ উল ফিতরে অলরেডি বনলতা এক্সপ্রেস, শাকিব খানের প্রিন্স, এই সিনেমাগুলো আসার কথা রয়েছে। যেহেতু দেশে একটা হল সংকট যাচ্ছে, সেই জায়গায় আসলে একটু হলেও চিন্তিত কিনা? কারণ শাকিব খানের নামেই হল বুকিং হয়ে যায়, সেটা বরবাদে আপনাদের অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গায় একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা? না, আসলে বিষয়টা চ্যালেঞ্জিংয়ের তো কোনো কিছু না। সাকিব ভাইয়ের সিনেমা হল বুকিং হয়ে যায় এবং যাক, এবং সামনেও হোক, এরকম কোনো কিছু। এটা আমাদের দেশের এই ফিল্ম। দেখেন, আমি বিশ্বাস করি ওই ফিল্মটা একটা জনরার ফিল্ম, ওইটা মানুষ এক ধরনের মজা পাবে। আবার বনলতা এক্সপ্রেস যদি আমরা বলি, সেটা মানুষ আরেক ধরনের মজা পাবে। আবার যদি আমরা রাক্ষসের কথা বলি, সেটা মানুষ আরেক ধরনের মজা পাবে। সো ভিন্ন 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 টেস্টের সিনেমা হইতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুব ভালো, এবং হোক। আরেকটা তথ্য শুনেছি যে রাক্ষসে বরবাদের কোনো আর্টিস্ট রিপিট হবে না। তো এটাকে আপনি ইন্টেনশনালি মেনটেন করছেন কিনা, যে একটু বৈচিত্র্য আনার জন্য? একটু আগেও যেমনটা বলছিলেন যে অনেককে হয়তো দেখা যাচ্ছে না দীর্ঘদিন, তাদেরকে রাক্ষসে ইনক্লুড করার চিন্তা রয়েছে। তো একটু জানতে চাই এই পরিকল্পনা। আর রাক্ষসে বরবাদের কোনো চরিত্র না আনার পিছনে অন্য একটা কারণ আছে। হ্যাঁ, একটা কারণ তো অবশ্যই আছে যে যাদেরকে অনেক দিন পর্যন্ত স্ক্রিনে দেখে না, এরা খুব ভালো অ্যাক্টর, আমার মনে হয়েছে যে এরা আসলে আবার নতুন করে পর্দায় আসুক, এরকম যেমন একটা জায়গা আছে। ওই রকম আরেকটা জায়গাও আছে যে কেন বরবাদের কোনো আর্টিস্ট রাক্ষসে নাই, এটা আসলে পর্দায় বোঝা যাবে, এটা এখানে বোঝা যাবে না। একদম সর্বশেষ জানতে চাচ্ছি, একদম ব্যক্তিগত এটা যদিও, যে সামাজিক মাধ্যমে কিন্তু সবাই বলছে যে ভারতের আছে, বলিউডের আছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এবং বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়। এই যে কমপ্লিমেন্টটা,
এটা কি আসলে কিভাবে রিসিভ করেন, বা আপনার যে একটা সিনেমার পরই দর্শকদের এত ভালোবাসা, এত প্রত্যাশা আপনার থেকে, সব মিলে যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে? এইটা যেমন ধরেন সত্যিকার অর্থে এই ভালোবাসা মানে অনেক বেশি আমাকে মুগ্ধ করে। আমি আমার দর্শকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা আমাকে একটা সিনেমার মধ্যে দিয়ে এত বেশি ভালোবাসছেন। আমি বিশ্বাস করি আমার পরিশ্রম, আমার সব কিছুতে আপনারা পাশে থাকবেন, এরকম ভালোবাসবেন। আর আপনাদের এই ভালোবাসা যেটার জন্য আসলে আমি পাইছি বরবাদের জন্য, আমার ওই নির্মাণের জন্য আমি চেষ্টা করব ওই ধারা ধরে রাখার জন্য, যাতে আসলে পরবর্তী ফিল্মগুলো খুব ভালোভাবে বানাইতে পারে। আর যেটা বললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং মেহেদী হাসান হৃদয়, দেখেন এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি আসলে আমি ভয় পাই। ভালোবাসার কিন্তু একটা ধরেন আরেকটা আছে, ভয়। যেমন ধরেন অডিয়েন্সের আমার প্রতি এক্সপেকটেশন এমন জায়গায় চলে গেছে, এরপরে যে সিনেমাটা আমি বানাইতে যাচ্ছি এটা আমি অনেক সতর্ক এবং অনেক সাবধান হয়ে বানাইতে যাচ্ছি, যে না আমাকে মানে ভালো কিছু, আরও ভালো কিছু বানাইতে হবে, ওই আর কি। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সাথে, যিনি বরবাদ করে বক্স অফিস থেকে শুরু করে পুরো বাংলাদেশে তো তোলপাড় তুলেই দিয়েছিলেন। এবার রাক্ষস নিয়ে তিনি আসছেন ঈদ উল ফিতরে। দেখা যাক রাক্ষস কতটা স্বীকার করতে পারে, সেই অপেক্ষা থাকতে হবে ঈদ উল ফিতর পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরিফ হক, ৭১, ঢাকা।